ভেবেছিলাম আমার প্রতি তোমার মনে ঘৃণার পাহাড় গড়ে উঠেছে, কিন্তু ভালোবাসার সুরে আমার নাম ধরে ডাক দিয়ে আমাকে অবাক করে দিয়েছ। কারণ একজন খুনি কয়েদির মুখে এই ডাক আমি আশা করিনি। ইয়েস ইয়েস, প্রেমের স্বার্থে প্রেম কয়েদি, আর তাই ফাঁসিতে ঝোলার আগ পর্যন্ত মনকে সে সান্ত্বনা দিয়ে রাখো। প্রেমের আগুনে জ্বলে পুড়ে নিজেকে ছাই করে দাও, তখনই তুমি নীলিমার নাম চিরদিনের জন্য ভুলে যাবে। আর যদি ভুলতে না পারো, তাহলে পোড়ানো ছাই হাতে নিয়ে ফু দিয়ে বলবে, প্রেম আমার হয়ে গেছে ছাই, যে হৃদয় নীলিমা সে আর নাই। গুড বাই মিস্টার বাদশাহ চৌধুরী। আপনারা? বাদশাহ চৌধুরী জামিন নিতে এসেছি। উকিল সাহেব, কাগজগুলো দেন। নিন। বাদশাহ চৌধুরীকে ছেড়ে দাও। আসুন, আপনার জামিন হয়ে গেছে। কে আমার জামিন করিয়েছে? ওই যে আমি। চিনতে পারোনি? ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড, এই শহরের গ্রেট বিজনেসম্যান প্লাস জাদ্রেল নেতা। আমি ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারো নেই। কিন্তু আপনি কেন আমার জামিন করালেন? যেই টাইগার টগরের ভয়ে সবাই থরথর করে কাঁপে, তুমি ওর ভাইকে খুন করে ওকে বিড়াল বানিয়ে দিয়েছ, প্রমাণ করেছ ওর মতো বাঘের উপরে টাক তুমি, আর তাই তোমাকে আমার প্রয়োজন। এসো। না না, আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি। এটা আমার জীবনের একটা দুর্ঘটনা, আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না। আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, অন্য কিছু নয়। আসি। না, ওকে যেতে দে। জামিন করিয়েছি যে আশায়, আমিন বলে ওকে সে পথে আসতেই হবে। বলুন, আপনার এই অবস্থা কি করে হলো? গতকাল ফটো কালার ল্যাবে কিছু ছবি প্রিন্ট করাচ্ছিলাম, হঠাৎ 5-6 জন সন্ত্রাসী এসে আমাকে মারধর শুরু করে দিল। কেন? কি বলবো স্যার, গত পরশু আমি আমার স্টুডিওতে নগর এলাকার এক মেয়ের ফটো সেশন করতে করতে রাত হয়ে গিয়েছিল, তাই মানবতার খাতিরে আমি আমার মোটরসাইকেলে চড়িয়ে ওকে বাসায় পৌঁছে দিয়েছিলাম। মিস্টার ইয়াকুব, আপনার এই কথা যেন মিথ্যে না হয়। সত্যি কথা বলতে কি স্যার, সামান্য অন্যায়ের জন্য আমাকে আধমরা বানিয়েছে, আর বলেছে ভুলেও যদি ওই মেয়ের দিকে তাকাস তাহলে হাত পা দেহ মাথা সব ঠিক থাকবে, কিন্তু চোখ থাকবে না। আমরা বাদশা ভাইয়ের লোক। বাদশা ভাই? বলুন, কে সেই? আপু ওয়াও, এক্সিলেন্ট হয়েছে আপু, এক্সিলেন্ট। এবার টপ 10 এর চার্টে তোমার এই অ্যালবামটা 1 নম্বরে যাবে, অনেক সুনাম হবে তোমার। তোর কথা যেন সত্যি হয়। নাম সুনাম অনেক হয়েছে, আর দরকার নেই। কেন বাবা? খোদার রহমত আর তোর মেহনতের গুণে অনেক দূর এগিয়েছিস। এখন তোর মা মারা যাবার আগে যে দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে তা শেষ করার জন্য বিয়ে শাদী করে সংসারী হ। আকাশকে আর কতদিন অপেক্ষা রাখবি বল? আমি চাচ্ছি আগামী শুক্রবার ওর মায়ের সঙ্গে বিয়ের দিন তারিখটা। না বাবা, বিয়ের চিন্তা ভাবনা এখনো আমি করছি না। এখন আমার চিন্তা সব আপনের ভবিষ্যৎ গড়া নিয়ে। ওকে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে হবে, আর তাই অনেক টাকা জোগাড় করতে হবে। আমি দেখছি বাবা। বাদশা কোথায়? বাদশা রাজমহলে। তা কোন রাজমহলে? রাজমহল যেখানে আছে সেখানে পেয়ে যাবেন। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? বাবা, উনি কোন বাদশার ব্যাপারে জন্য জানতে এসেছেন। জানতে আসেনি, তদন্ত করতে এসেছি। আপনি তাকে চেনেন কিনা? গত পরশু এক ফটোগ্রাফার আপনার ফটো সেশন শেষে তার মোটরসাইকেলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ, কয়েকজন সন্ত্রাসী ওকে খুব মারধর করেছে। করে থাকলে আমি কি করব? ওই সন্ত্রাসীদের সাথে যদি ওর কোনো শত্রুতা হয়ে থাকে
তার সাথে আমার কি সম্পর্ক? আপনি জানেন ওই সন্ত্রাসীরা কার লোক? ওইসব আপনার জানার কথা, আমি জানি কি করব? ওরা বাদশার লোক। কে সে বাদশা? এক ওয়ান্টেড ক্রিমিনাল। পুলিশের রেকর্ডে ও এক খুনি আসামি। যদি আপনি ওই বাদশার নামে কোনো ক্রাইম করার কথা জানতে পারেন, তাহলে আমার এই নাম্বারে খবর দেবেন। মারে, ঘটনাটা আমার কাছে ভালো লাগলো না। ভালো মন্দ নিয়ে জীবনে পথ চলতে হয় বাবা। হ্যালো মিস, হ্যালো। এই বটবটিকে কটকটি দোকানে পাঠিয়ে দিন। অযথা কষ্ট না করে আমাদের সাথে আসুন। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। কোথায় পৌঁছে দিতে হবে চলুন। বলেন ম্যাডাম, আমাদের বলেন আপনি কোথায় যাবেন, আমরা আপনাকে পৌঁছে দিয়ে আসি। ওরা ছিল পাতি, আর তোমরা হচ্ছে হাতি রংবাজ, তাই না? দিনা ম্যাডাম, আমরা বাদশা ভাইয়ের লোক। আমরা বাদশা ভাইয়ের চামচা। তাহলে চামচামি তার কাছে গিয়ে করো। হায় হায়, সর্বনাশ। আরে আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আসুন, গাড়িতে উঠুন। আপনি এইভাবে হাইটে গেলে বাদশা ভাইয়ের চাঁদি জিততে ফাইটতে যাইব, আর আমাকেও চাঁদি ফাটায়া ফেলবো। জাহান্নামে যাক তোমাদের বাচ্চা। আবার যদি আমার পেছনে আসো, তাহলে তোমাদেরকে আমি জুতা পেটা পেয়ে ছাড়বো। অবস্থা ম্যাডাম রে গাড়িতে তুললে জুতা বাড়ি খাইতে হইব, আর না তুললে বাচ্চা ভাই পরে জান যাইব। বেশি বুঝলেন জানি যাইব। ম্যাডাম, আপনার যখন ইচ্ছা হইতাছে তখন মতো জুতা বাড়ি মারেন। এই এই ছাড় বলছি। ম্যাডাম আবার যদি পেছনে আসিস, যাবো ভাগ বলছি। তোদের বাদশা ভাইকে তোরা ভয় পাস, আমি না। আমাকে উপর মায়া করেন ম্যাডাম। তোর কথা শুনে আমার ভয় হচ্ছে মা। তুমি চাচ্ছ সেই ভয়ে আমি চুপচাপ বসে থাকবো? কিন্তু কেন? আরে বাদশা এমন কে যার কারণে আমাকে স্বাধীনভাবে চলাফেরা বন্ধ রাখতে হবে? আহা, তুই বুঝতে পারছিস না মা। আমি অবুঝ নই বাবা। ওদের অন্যায়কে মেনে নিয়ে চুপ থাকার মানে হচ্ছে প্রশ্রয় দেওয়া। আমি তা করব না। আমি এখন ওই ইন্সপেক্টরের কাছে নালিশ করব। বাবা, এই আঙ্কেলরা কত ভালো, দেখো আমাকে কত কিছু কিনে দিয়েছে। আপু, ওনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা কর। আপন আমার পারমিশন ছাড়া তোমরা কোন সাহস এখানে এসেছো? বাদশা ভাইয়ের হুকুমে আপনার গাড়ি ধুলাই খালে পাঠিয়ে দিয়া বাদশা ভাইয়ের দেওয়া গাড়ি আর নতুন ফ্ল্যাটের চাবি লইয়া এনেন। চাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে গুষ্টি গিলে তোদের বাচ্চা। আমি এক্ষুনি থানায় ফোন করবো। ফের তুই অযথাই ঝামেলায় জড়াতে চাচ্ছিস। শোন, ওরা যে উৎপাত শুরু করেছে তার হাত থেকে রক্ষা পেতে হলে আকাশকে বিয়ে করে দেশ ছেড়ে চলে যাওয়াটাই উত্তম। আর তাই আমি আগামীকাল ওর জন্মদিনে সিদ্ধান্তটা চূড়ান্ত করতে চাই। ও মাই গড, বাবা, আমি তো আকাশের জন্মদিনের কথা ভুলেই গিয়েছিলাম। ভালো কথা। আকাশ বলেছে কাল সময় মতো গাড়ি পাঠিয়ে দেবে। ভালো ভালো বলছি, গাড়ি ঘোরাও। শোনেন ম্যাডাম, আপনি সম্মানী মেহমান, তাই সসম্মানে নিয়ে যেতেছি। চুপ করো, গাড়ি থামাও, গাড়ি থামাও, নইলে আমি চিৎকার করে এখন পুলিশ ডাকবো। প্লিজ চেঁচামেচি করবেন না, আপনার জন্য বাচ্চা ভাই মাথায় রক্ত উঠে আছে। ভাইয়া, উনি আপনার জন্মদিনে না এসে
ওই গাড়িতে চড়ে ওই মালিকের জন্মদিনে যাচ্ছিলেন। নীলিমা, তোমার জন্য লেটেস্ট একটি গাড়ি আর ভাড়া বাড়ির বদলে নতুন ফ্ল্যাটের চাবি পাঠিয়েছিলাম, কিন্তু তুমি তা ফিরিয়ে দিয়েছ। তাতে আমি কষ্ট পেলেও মনকে কিভাবে সান্ত্বনা দিয়েছি জানো? আজকে আমার জন্মদিনে তুমি এসে আমাকে উইশ করবে সেই আশায়, কিন্তু তুমি আর এলে না। তাই এই মনে যে আগুন লেগেছিল, ওই শাওয়ারের নিচে বসে তার নেভানোর চেষ্টা করছিলাম, কিন্তু অন্যের গাড়িতে চড়ে তার জন্মদিনে যাচ্ছিলে জানার পর সেই আগুন দ্বিগুণ হয়ে গেল, আর তাই হয়ে যাচ্ছে। তা না করে তুমি আমাকে জ্বালিয়ে দিলে শান্তি পেতাম। নেভার। তাহলে আমার জন্মদিন কি করে পালন হবে? এসো এসো এসো। দেখো, আমার জন্য তোমার মনের মাধুরী দিয়ে সাজানো সেই জন্মদিনের সাজে আমিও সব সাজিয়েছি। এসো এসো এসো। নাও, আমার হাত ধরে কেক কেটে আমাকে খাইয়ে দাও। ধরো ধরো না, ধরো। কি ব্যাপার, তুমি উইশ করছো না কেন? উইশ করো, উইশ করো। হ্যাপি বার্থডে টু ইউ। That's like a good girl. হা করো। আরে ম্যাডাম, আপনার সাহস কত? ওকে ধন্যবাদ জানা। ম্যাডাম সরি, ওর কথায় তুই নতুন জীবন ফিরে পেলি। আমাকে মাফ করে দিন ম্যাডাম। তুমি যে আমাকে ভালোবাসো এটাই তার প্রমাণ। পাগলের সুখ মনে মনে, হাতের কাছে পেয়ে সেই সুখ তুমি উপভোগ করছো। না নীলিমা, তুমি আমার চোখের আড়াল হয়ে থাকলেও তোমাকে ভালোবাসার সুখ আমি উপভোগ করি। এই দেখো, এই দেখো, এই দেখো চারিদিকে। দেখো নীলিমা, দেখো, আমার ভালোবাসাকে যখন আমি দেখতে চাই তখনই দেখতে পাই। এই দেখায় তোমার যন্ত্রণা ভরা মন সান্ত্বনা পায়, কিন্তু সেই মনে আমি নেই। আছো আছো, দেখো, এই দেখো, ভালো করে দেখো। আমার হৃদয় জুড়ে শুধু তোমার নাম লেখা আছে, শুধু তোমার নাম। সেই হৃদয়ে কেন তুমি থাকতে চাও না? কেন থাকতে চাও না? কেন থাকতে চাও না? কেন তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসো না? কেন তুমি এই হৃদয় না? ম্যাডাম ম্যাডাম, আসুন আসুন আসুন। জাফর শেঠের ফাপড়ে দাফন কাফন ছাড়া যেতে হয় কবরে।
ওই মেয়ে তোমাকে ফাপড়ে ফেলে আমাদের আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ধান্দা বন্ধ করে দিয়েছে। তাই বলছিলাম, ব্যর্থ প্রেমের ইতিহাস রচনা না করে ওই মেয়ের ইজ্জতটা যদি একটু বাকি কথা হজম করে এখান থেকে চলে যা, নইলে। ঠিক আছে বাবা, বাই বাই বাই। এই মন নিয়ে তুই খেলা করছিস, তাই তোর মনে আমি ভালোবাসার মেলা বসাবো। আমি ছাড়া তোর মনের মাঝে আর কেউ বসত করতে পারবে না। পাবে না বাবা। তোর না পাওয়া আর ওর চাওয়ার মধ্যে ভয় মা, কারণ ও এই সমাজের প্রতিষ্ঠিত সন্ত্রাসী। ও যদি প্রকাশ্যে তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে এমন কেউ নেই যে তোর পাশে এসে দাঁড়াবে। তাই তো যেমন সমাজের প্রতিষ্ঠিত সন্ত্রাসী, তেমনি আমি সবিজয় সুপারস্টার হিসেবে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করব। শিল্পীর সত্তা আমার আত্মায় মিশে আছে, তা কেউ না জানুক, তুমি ভালো করে জানো। কিন্তু এই বেহায়াপনা পোশাকে সেই সত্তাকে হত্যা করাটা অন্যায়। তাই ওদেরকে আমি উচিত শিক্ষা দিয়েছি। ইচ্ছে করছে ওদের মতো তোমাকেও। করো, শেষ করে দাও আমাকে, আমি শেষ হয়ে যাব, তবু তোমার ইচ্ছে মতো চলবো না। চলবি কি না চলবি সেটা আমি দেখব। চল। আপু, নাম, যশ, খ্যাতি আর অর্থের লোভে মেয়েকে সুপার সিঙ্গার আর মডেল স্টার বানানোর জন্য লাশ শরমের মাথা খেয়ে এই বেহায়াপানা পোশাকে দেখাচ্ছে বাপ হিসেবে আপনার মরে যাওয়াই ভালো। ভালো মন্দ সেখানে তুমি কে? গুন্ডা মাস্তান হিসেবে সবাই তোমাকে ভয় পেতে পারে, কিন্তু আমি পাই না। কোন অধিকারে তুমি আমার স্বাধীনভাবে চলার পথে দেয়াল হয়ে দাঁড়িয়েছো? তুমি যে অধিকার দিয়ে কেড়ে নিয়েছো, সেই অধিকারে তোমার চাল চলনের এই মডার্ন স্টাইল পাল্টে আমি যে রূপে তোমাকে দেখতে চাই সে রূপেই তোমাকে বেঁচে থাকতে হবে। বাঁচা মরার কথা তো পরের ব্যাপার। তুমি শুধু আমার মডার্ন ড্রেসের স্টাইল পাল্টানোর চেষ্টা করে দেখো, পারো কিনা। আমার যা করতে মন চাই আমি তাই করব। আমার যা পড়তে মন চাই আমি তাই পড়বো। এগুলো সব আলটা মডার্ন ড্রেস। এটা পড়বো, এটা পড়বো, এটাও পড়বো, সবগুলো পড়বো। কি করবে তুমি, কি করবে? আমি কি করতে পারি সেটা বুঝতে বাকি আছে। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও তাহলে তোমাকে জন্ম দেওয়া এই জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। আমার নামে থানায় মামলা করতে গিয়ে যদি এই হাত দিয়ে কমপ্লেনের চিঠিতে সই করো, তাহলে এই হাত আমি কেটে ফেলবো। এই মুখ দিয়ে নালিশ করলে এই জিভ আমি কেটে ফেলবো। এই চোখ দিয়ে থানার পথে পা বাড়ালে এই চোখ আমি তুলে ফেলবো। মাইন্ড ইট। ক্যান ইউ রিড মাই মাইন্ড? কেন এসেছি বুঝতে পারছেন না? বলুন, আপনার মিউজিক ভিডিও শুটিং চলাকালীন পরিচালক, ক্যামেরাম্যান, নৃত্য পরিচালকের উপর কে কেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল? বলতে পারবো না। কেন কেন বলতে পারবেন না আপনি? আমাদের জীবনের নিরাপত্তার স্বার্থে। আমি সে নিরাপত্তা দেব। কতদিন, কত মাস দেবেন? ওরা শতদিন শত মাস পরে হলেও এর প্রতিশোধ আমাদের জীবনের উপর দিয়ে নেবে। ও, তার মানে আপনি মুখ খুলবেন না? না। তাহলে আজ ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে
আপনাকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য করব। দেখব আপনি মুখ না খুলে কি করে থাকেন। আমার মেয়েকে নিয়ে তুমি যে স্বপ্ন পূরণ করার আশায় জুলুম শুরু করেছ, আমি আর তা বরদাস্ত করব না। যদি আপনি ছাড়া এই কথা অন্য কেউ বলতো, তাহলে জুলুম কত ভয়ঙ্কর তা সে টের পেত। সেরকম কিছু আমাকে করতে বাধ্য না করে বলুন, আমার অনুমতি ছাড়া নীলিমা কোথায় গেছে বলুন। নগর শপিং কমপ্লেক্সে। কখন গিয়েছে? 10টার দিকে। তুমি এই লিস্টের মালগুলো দিন। আসসালামু আলাইকুম। নিন। তোমার লেগেছে 2 ঘন্টা, আমার লেগেছে 1 ঘন্টা। প্রথম অন্যায় হয়েছে আমার পারমিশন না নিয়ে ঘর থেকে বের হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে লেট করে আসা। বলো, এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে? কোথায় লেট করেছো? কার সাথে লেট করেছো? কেন লেট করেছো? অন্য কোনো পুরুষের সাথে ছিলে, নাকি আমার নামে পুলিশের কাছে নালিশ করতে থানায় গিয়েছিলে? বলো বলো। বল কোথায় ছিলি? বল কোথায় ছিলি? এই কথা আগে বললে না কেন? বললে তো আর মাথা গরম হতো না। তোমাকে এক নজর দেখে চলে যেতাম। এই বুক সেই সুখ নিয়ে শান্তিতে থাকতো, শান্তিতে থাকতো। আজ থেকে এরকম ভুল আর করো না লক্ষ্মীটি। কিন্তু ভালোবাসার দাবি নিয়ে যা করছো তা খুব অন্যায়। তার জন্য দায়ী তুমি নিজেই। তোমাকে মুক্ত পাখির মতো ডানা মেলে উঠতে দিয়েছিলাম, কিন্তু বাঁধন হারা হয়ে তুমি উচ্ছৃঙ্খলতার বাতাসে ভেসে বেড়াতে গিয়ে আমার শাসনের কাছে আটকা পড়েছ। আর সেই খাঁচা থেকে তুমি সেই দিনে মুক্তি পাবে যেদিন আমাকে চির আপন করে নেবার জন্য হাত বাড়াবে। আসি। আজ এই মুহূর্ত থেকে আমার রুটিন মাফিক তোমাকে চলতে হবে। আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে একটি পাও ফেলবে না। যদি আমার কথার অবাধ্য হও, তাহলে তোমাকে জন্ম দেওয়ায় জন্মদাতার হৃৎপিণ্ডটা স্তব্ধ করে দেব। হ্যালো। কি ব্যাপার, কল রিসিভ করে কথা বলছো না কেন? কি করে বলবো? আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনেই প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা। না, মন থেকেই করেছি। কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দি করে রেখেছো, তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানার বন্দি পশুর চাইতে কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন। প্লিজ প্লিজ
এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। দেব নীলিমা, দেব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব। যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব। সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো। বলো রাজি? হ্যাঁ রাজি। বসো বসো। এই সব কিছু তোমার জন্য। যেটা মন চায় সেটা খাবে তুমি। বলো কোনটা খাবে? ডোন্ট টাচ। টাচ না করলে খাবো কি করে? তাছাড়া উনি একা মানুষ, এত সব খাবার খাবে কি করে? তাই আমরা ভাগ বসাচ্ছি। ওকে মেরে ফেল। আপনি কি বলছেন মা? যা সত্য তাই বলছি। আমি চাই না তোমাকে আমার আকাশের বউ করে ঘরে তুলতে গিয়ে সেই ঘরে আমার আকাশ লাশ হয়ে ফিরুক। না, হ্যাঁ, আকাশ বিয়ের কার্ড পছন্দ করার জন্য তোমার কাছে আসার কথা, আর আসা মাত্রই তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবে। কিন্তু একদিন আপনি নিজেই আমার নীলিমাকে আপনার আকাশের বউ করার জন্য আমার কাছ থেকে কথা নিয়েছিলেন। সেদিন আমি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ আপনার আমার আকাশকে রক্ষা করুন। তুমি কি বলছো মা? কোন পাগল প্রেমী যদি নীলিমাকে এতটা ভালোবেসে থাকে তাহলে তো নীলিমার করার কি আছে? ওই সন্ত্রাসী তোমাকে হুমকি দিয়েছে, হ্যাঁ তাতেই তুমি? মা, কারো কোনো হুমকিতে আমরা আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার পথ থেকে সরে দাঁড়াবো না মা, আমি তা হতে দেব না। তুমি কি ভাবছো ওই সন্ত্রাসী আমাকে মেরে ফেলবে? আরে তোমার ছেলে চৌধুরী বিজনেস গ্রুপের মালিক। আইন প্রশাসন থেকে শুরু করে সবখানে আমার হাত রয়েছে, তাই আমার গায়ে একটা আঁচড় দেওয়ার সাহস আজ পর্যন্ত হয়নি, হবেও না। তুমি নির্ভয়ে বিয়ের আয়োজন করো মা। বলো বলো মা কবুল। ওকে মেরো না, ওর জান ভিক্ষে দাও বাবা, ওর জান ভিক্ষে দাও। এইভাবে, ঠিক এইভাবে আমিও আপনার কাছে আমার ভালোবাসাকে ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার ভিক্ষে চাওয়ার হাত ফিরিয়ে দিয়েছেন, আর সেই হাত দিয়ে আপনার ছেলের জীবন কেড়ে নেব। না, ওঠ, ওঠ! আমাকে তুই পরোয়া করিস না? আমি তোকে বলেছিলাম তোকে আমি পুড়িয়ে মারব, কিন্তু না, আজ তোর মায়ের সামনে তোকে আমি কেটে টুকরো টুকরো করে আমার নীলিমাকে বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব।
আমি জীবন ভিক্ষা চেয়েছি, দয়া করে ওর জীবন ভিক্ষা দাও প্লিজ, প্লিজ বাদশা। 12টি বছর যে তোমাকে ভালোবেসেছে তার জীবন তুমি কেড়ে নিতে চেয়েছ, অথচ 12 দিনের পরিচয় যার সাথে তার জীবন বাঁচাতে আমার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছো। দিলাম দিলাম যে হাত আমাকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরেছিল, সেই হাত তোর জান ভিক্ষা চেয়েছে বলে তোকে আজ বাঁচিয়ে রাখলাম। কিন্তু ফের যদি এই ধরনের ভুল করো, ক্ষমা করব না। Because I love you. হ্যালো জান, কি খবর? যাকে অক্টোপাসের হাত থেকে মুক্ত করার জন্য জাল ফেলে বন্দি করলাম, সেই জাল সে নিজেই কেটে দিল। মানে? তোমার ভাইয়া ওদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন। ভাইয়া? হ্যাঁ, এখন উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করা সম্ভব নয়। সম্ভবের পথ একটাই, আর তা হচ্ছে সেই সিঙ্গার আর মডেল কন্যা নীলিমা রহমান। সরি ইন্সপেক্টর সাহেব, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমি বলে বাচ্চা সরকারি সাক্ষী হবে কেন? এর জন্য যে তোমার বলাতেই ও জীবনে প্রথম কারো গায়ে হাত তোলার সাহস পেয়েছে, অন্যায়ের পথে পা দিয়েছে। তুমি চেয়েছো বলুন ও মানুষ খুন করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে তুমি চাইলে ও কি একবার সরকারি সাক্ষী হতে পারবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ বাদশা সন্ত্রাসী হওয়ার জন্য আমি দায়ী? আপনি তা অস্বীকার করলে সত্য মিথ্যে হয়ে যাবে না নীলিমা রহমান, কারণ আপনি এমন ঘটনা জন্ম দিয়েছেন যার জন্য সহজ সরল এক ন্যায় নীতিবান মানুষ আজ সন্ত্রাসীদের কাতারে দাঁড়িয়েছে। আমার ইচ্ছে হলো এই সন্ত্রাসীদের আগে আপনাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করব। নো নো, আমাকে সে ভয় দেখাবেন না, কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাজ এটা নয় যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য ধমক দিয়ে ইনসাল্ট করা। তাদের কাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা। ফাইনালি বাচ্চা একদিন সন্ত্রাসীদের মতো গ্রেফতার হবে, তার ফাঁসি হয়ে যেতে পারে, আর আপনি সেদিন বিবেকের দংশন শেষ হয়ে যাবেন। এই জন্যই যে তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আমি কি এখন আসতে পারি? আসুন। ভাইয়ের জীবনটাকে তো তুমি নরকে নিক্ষেপ করেছই, দয়া করে ওকে সরকারি সাক্ষী বানিয়ে অন্তত একবারের জন্য ওর জীবনের মঙ্গল কাজটা করে দাও। নরকে যার বসবাস, স্বর্গের সুখ সে পাবে কি করে? বাবা, এসব কি? বিয়ের শাড়ি গহনা। কার বিয়ে? কে দিয়ে গেছে? বাদশার 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 বাদশার। ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বাবা, এবার আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শেষ করে দেব জুলুম অত্যাচার। বোকার মতো কথা বলিস না, আজ পর্যন্ত পুলিশ ওকে গ্রেফতার করতে পারেনি, পারার মতো কোনো সাক্ষী প্রমাণও রাখেনি।
তোর সাথে ও যা করছে আইনের কাছে এটা সম্পূর্ণ তোদের দুজনের ব্যক্তিগত সমস্যা, যা সমাধান তোর নিজেকে করতে হবে। কি করব, কিভাবে করব? ও আমার জীবনে একটা অভিশাপ, আর পুলিশ ভাবছে সেই অভিশপ্ত জীবনের জন্য আমি দায়ী। কথাটা মিথ্যে নয়। চুপ করো। আমি চুপ থাকলেও ও থাকবে না। ও এগুলো দিয়ে বলে গেছে আগামী শুক্রবার তোর সাথে ওর বিয়ে হবে। বিয়ে? আপনি? নীলিমাকে তোমার বউ করার ওয়াদা আমি বরখেলাপ করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি প্রেমের জন্য স্বার্থপর হয়ে আপনার সাথে চরম বেয়াদবি করেছি। তাই সেই স্বার্থপর প্রেমকে সার্থক করার জন্য নীলিমাকে বিয়ে করার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, নীলিমা খুশি মনে তা মেনে নিয়েছে। শুনেছিস? শুনেছিস তোরা? আমার নীলিমা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বাদশা, নীলিমা চায় বধূ হয়ে তোমার সামনে আসার আগে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে, আর তাই আজ বিকেলে হিমছড়িতে সে তোমার অপেক্ষায় থাকবে। নীলিমা, তুমি বিয়েতে রাজি হয়েছ, তাতেই সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। না, তোমার আমার মাঝে যে দূরত্ব হয়েছে তা শেষ করে দিয়ে আমি বিয়ের পিড়িতে বসতে চাই। সত্যি কি তুমি আমাকে তোমার জীবন সাথী করতে চাও? আমাকে নিয়ে সুখে সংসার করতে চাও? আমার জীবনে তো এই একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা তোমার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলেও সত্য বাদশা। এতদিন কেন আমি তোমার ভালোবাসা মেনে নিতে চাইনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? তোমাকে নিয়ে সুখের সংসারে পা দিতে বিধবা হবার ভয়। তুমি বলো, তোমার মতো কে পেরেছে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে? বিয়ের পর যে সন্তানের বাবা তুমি হবে, তার পরিচয় তুমি কি দেবে? ছেলে হলে তোমার সন্তান হিসেবে সমাজে ঠাঁই হবে না, ফলে সেও মনের কষ্টে সন্ত্রাসী হতে পারে। তোমার লোকেরাই হয়তো সেই পথ দেখাবে। আর মেয়ে হলে কোনো ভালো ছেলে তাকে নিয়ে সংসার করতে চাইবে না। ওর অশান্তির জীবন দেখে আমাদের জীবনে শান্তি হারিয়ে যাবে। বলো, এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি আমাদের ভবিষ্যতের জীবন? বলো। না, সন্ত্রাসী বাদশার জীবন আজ এখানেই শেষ। নীলিমা, বাদশা। হ্যাঁ নীলিমা, তোমাকে আমি আমার বুকে টেনে নিয়েছি চিরদিনের মতো সরিয়ে দেবার জন্য। তোমাকে আমি ঘৃণা করি, আর তাই আমাকে বিয়ে করার যে স্বপ্ন তুমি দেখছো, আজ তা মিথ্যে করে দেব। মারবে মারো, শেষ করে দেবে দাও, কিন্তু তার আগে বলো আমার কি অপরাধ? কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আমার বড় বোন শিলা রহমানের হত্যার প্রতিশোধ নিতে। শিলা রহমান? মনে পড়ে না? এই সেই চিঠি, যে চিঠি তোর লিখে গেছে ওর মৃত্যুর জন্য দায়ী তুই। তোর কারণে ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। মনে করে দেখ, মনে করে দেখ সেই দিনের কথা। কি করছেন? আরে ভাই, আরে ছাড়ুন ওকে! শিলা, ছাড়ুন ওকে! ছাড়ুন আমাকে,
ছাড়ুন আমাকে। শিলা, শিলা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। পাগলামি করো না শিলা, আত্মহত্যা মহাপাপ। কোন আশায় এই জীবন নিয়ে বেঁচে থাকবো? ওই অমানুষটাকে শাস্তি দেবার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। তাহলে আপনাকে আমার পাশে থাকতে হবে। থাকবো, থাকবো শিলা। আদালতে আমি ওদের বিরুদ্ধে সাক্ষী দেব। বলুন মিস্টার বাদশাহ চৌধুরী, আসামির কাঠগড়ে দাঁড়ানো আমার মক্কেল মিস্টার টাইগার টনিকে যে অপরাধে অপরাধী করা হয়েছে তা কি সত্য? চুপ করে আছেন কেন? বলুন, বলুন মিস্টার বাদশাহ, ঘটনা সত্য না মিথ্যে? মিথ্যে কথা, মিথ্যে কথা। না, ফেলা দিছে। নীলিমা, নীলিমা, আমি শিলার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, কিন্তু কেন দিয়েছিলাম শোনো প্লিজ। আমার বোনের মৃত্যুর জন্য দায়ী তুমি, তাই সে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ওয়াদা করে ছেলেবেলার ভালোবাসা, বউ জামাই হবার স্বপ্ন ভুলে ছলনার ভালোবাসার ফাঁদে ফেলার জন্য তোকে ভালোবেসেছিলাম। তোকে কাপুরুষ থেকে বীর পুরুষ বানানোর নামে ওই সন্ত্রাসীদের শত্রু হিসেবে সাহসী করে গড়ে তুলেছিলাম, যে আমার বোনের জীবন ভাগ্যচক্রতে জামিনে ছাড়া পেয়ে আমাকে পাবার আশায় আমার উপর যে জুলুম অত্যাচার শুরু করেছিলি, তার শেষ দেখার জন্য আমার বাবাকে পাঠিয়ে তোর এই মৃত্যুর পথ তৈরি করেছি। বাদশাহ চৌধুরী, আজ তোর জীবনের শেষ দিন। প্লিজ নীলিমা, আমার কথা শোনো। কেন আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম একবার বলার সুযোগ দাও। না, আমি তোর কোনো কথাই শুনবো না। নীলিমা, নীলিমা, আমাকে শেষ করে তুই বেঁচে থাকবি? কখন না, মরলে তোকে সাথে নিয়েই মরবো। তাতে আমার কোনো দুঃখ থাকবে না। আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মরতে রাজি। আমি মরিনি, আমি বেঁচে আছি। থ্যাঙ্কস গড। মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমাদের শত্রু জানে। তাই আমার শত্রু আমার হাত ছাড়া মরতে পারে না বলেই আমি বেঁচে আছি। আর যদি মরেই থাকে তা তোদের 7 গুণে মেটাবো। ওদের লাশ কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেব। মন যখন চাইবে তখন দেখব, আর যন্ত্রণা ভরা মনটাকে সান্ত্বনা দেব। যা খুঁজে দেখ ওরা সত্যি সত্যি মরেছে না বেঁচে আছে। আপু, তোর প্রতি আমার যে ওয়াদা ছিল আমি তো পালন করেছি। শেষ করে দিয়েছি বেস্ট স্টুডেন্ট আর আদর্শবানের খেতাবওয়ালা ওই মিথ্যেবাদীকে।
মুক্ত করে ফেলেছে ওর অভিশপ্ত ভালোবাসার জীবন থেকে নিজেকে। কে আপনি? বলছি আগে ওটা নামান। আপনার এই ঠিকানায় এই পার্সেল বক্সটা দিতে এসেছি, নিন। আয়ু বেশি আছে বলে বেঁচে গেলাম। শুনুন, তুমি বন্ধু আমার জীবনে, তুমি বন্ধু আমার মরণে। তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি। খোদা তোমাকে আমার বধূ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন। তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থেকো। কি হয়েছে মা? ও বেঁচে আছে বাবা। এই দেখো, ও রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে আমাকে বিয়ের জন্য তৈরি করতে। চলো বাবা, এখানে মুহূর্ত না, চলো। হ্যাঁ মা, তাই চল, চল চল। গাড়ি বের করো। বাচ্চা, এই কি করছো তুমি? আমার কাছ থেকে পালাতে চাও? আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে করবে না? আজ তোমার ভালোবাসার ইতিহাস রচনা আমি শেষ করে দেব। আজই তোমাকে আমি বিয়ে করব। না, আমি তোমাকে বিয়ে করব না। হ্যালো আপেল, তুই বাদশার হাত থেকে পালিয়ে বেঁচেছিস টাইগার টগরের হাতে মরার জন্য। তোরা ওদিকে যা, এই তোরা ওদিকে যা, আমার পিছে আয়। এই বাদশা বেঁচে থাকতে পৃথিবীর কোন শক্তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। ওদের হাত থেকে রক্ষা করে যদি ভেবে থাকো তোমাকে আমি বিয়ে করবো, তাহলে তোমার ভুল হবে। এই, আমাকে ছেড়ে পালিয়ে যাবার চিন্তা করে তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না?
আরে আমার মনে আঘাত দিয়ে তুই 100 হাত মাটির নিচে গিয়েও লুকিয়ে থাকতে পারবি না। ওই, আমাকে ছাড়া কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে তোর বউ ভাত খাবো? না, কেটে টুকরো টুকরো করে সারা শহরে ঝুলিয়ে রাখবো। ওই, তোর এই সুন্দর চেহারাটা যদি বস্ত্ররোধ করে দেই তাহলে কে তোকে বিয়ে করবে? কেউ না, কিন্তু আমি তোকে বিয়ে করব, কারণ আমি তোকে ভালোবাসি। না, তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি, তাহলে দুঃস্বপ্ন মনে করে সেই কথা ভুলে যাও। কারণ আমার মনে তোমার প্রতি শুধু ঘৃণা আর ঘৃণাই রয়েছে। তাই তোমার মতো সন্ত্রাসীকে বিয়ে করার চাইতে আমার বোনের মতো আমাকে আত্মহত্যা করে মরে যাওয়াটাই উত্তম। আমি তোর প্রেমের জন্য প্রেম কয়েদি হয়ে সন্ত্রাসী হয়েছি। না, আমি তোমাকে বিয়ে করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। তোর আমাকেই বিয়ে করতে হবে, তোর আমাকেই বিয়ে করতে হবে। বল, কি খবর? বস, ওই শালা বাদশা হামলা করেছে। নিচুর নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। এবার আমি তোর জান কেড়ে নেব। এই, তুই এতদিন আত্মরা হয়েছিলি, সেটা তোর জন্য কত ভালো ছিল তখনই তা বুঝতে পারবি যখন তুই আমার হাতে মরবি। আমাকে ছেড়ে পালিয়ে যাওয়া এত সোজা না। এই বিয়ের শাড়ি গহনাগুলো পরে নাও। আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। এটা আমার কাছে কাফনের কাপড়। ভালোই ভালো এগুলো পরে বিয়ের জন্য তৈরি হও। না, আমার বোনের খুনিকে বিয়ে করার চাইতে আত্মহত্যা করবো, তবু তোমাকে বিয়ে করবো না। দোষ করেছি আমাকে মারো। আজ বর্ষে যে হয় আমাকে কবুল করবে, না হয় তোমার ভাইকে কাফনের কাপড় পরিয়ে দাফনের ব্যবস্থা করবে। না না, আমার আপনাকে কিনে নিও না। আমার ভাইকে মেরো না। তুমি যা বলবে আমি তাই করবো। তুমি আমার ভাইকে মেরো না, প্লিজ। আমার ভাইকে মেরো না। আমি সব পড়বো, আমি সব পড়বো, সব পড়বো। বাহ, অপূর্ব লাগছে তোমাকে। যে রূপের সাজে আমি তোমাকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছি, সে রূপে তোমাকে দেখতে পেয়ে হৃদয়ে আনন্দের জোয়ার বইছে।
প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে, কিন্তু নিয়তির পরিণতি কি দেখো নীলিমা। মানুষ মৃত্যুকে কত ভয় পায়। যেমনি আজ তুমি তোমার ভাইয়ের জীবনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য মৃত বোনের সাথে প্রতিশোধের ওয়াদা বরখেলাপ করে মনের ইচ্ছার বিরুদ্ধে তোমার সেই বোনের আত্মহত্যার জন্য দায়ী এই আমাকে বিয়ে করার জন্য বউ সাজতে বাধ্য হয়েছ, ঠিক তেমনি তোমার বোনের পক্ষে সেই দিন মা। আরে এই কারা তোমরা? এরা আমার লোক। তোমার চোখের সামনে তোমার মা বাবাকে হত্যা করার জন্য এরা আমার হুকুমের অপেক্ষা করছে। না, আমার বাবা মা কি অপরাধ করেছে? ওনারা করেননি, করবে তুমি। যদি আমার ভাইয়ের হাতে ধর্ষিতা মেয়েটির পক্ষে আদালতে সাক্ষী দাও, তাহলে সে অপরাধে তোমার মা বাবাকে মরতে হবে, আর তোমার বোনকে আমার ছোট ভাই ওই কক্ষে। না 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 না, এখনো কিছু করেনি। ও আবার আমার পারমিশন ছাড়া কিছু করে না। তুমি যদি আমার কথা মতো আদালতে সাক্ষী না দাও, তাহলে তোমার বোনের অবস্থা ওই মেয়ের মতোই হবে। টনি, চলে আয়। ওকে ভাইজান, ফলো মি। সেদিন আমি একজন আদর্শবান মানুষ ছিলাম, কিন্তু নির্মম নিয়তির ফাঁদে আটকা পড়ে আমি মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম। আর তুমি তার প্রতিশোধ দিতে গিয়ে সেই শান্তশিষ্ট বাদশাকে শাস্তির দাবানলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আর সেই দাবানলে জ্বলে পুড়ে লোহার মতো কঠিন মনের মানুষ হয়ে সন্ত্রাসী বাদশার জন্ম হয়েছে। সন্ত্রাসী বাদশা। নীলিমা সত্যিকারের ভালোবাসার সাধনায় লায়লি, মজনু, শিরি, ফরহাদ, রোমিও, জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে। সম্রাট শাহজাহান তাজমহল গড়েছে, চণ্ডীদাস 12 বছর বস্যি পেয়েছে, ট্রয় নগরী ধ্বংস হয়েছে। বাট তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? আমি বেস্ট স্টুডেন্ট থেকে একজন প্রেম কয়েদি হয়েছি। যদি সেদিন তুমি তোমার প্রতিশোধ দেবার জন্য নিজ হাতে আমার জীবনটা কেড়ে নিতে, আমি হাসতে হাসতে আমার জীবনটা তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি তা না করে পবিত্র ভালোবাসাকে ধারালো চাকু হিসেবে ব্যবহার করে আমার ভালোবাসার মনটাকে খুন করেছো। আর সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর তাই তোমার অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে দেবার জন্য আপনকে খুন করার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে আমাকে বিয়ে করার জন্য তোমাকে বধূ সাজতে বাধ্য করেছি। আজ আমি সাকসেস। তোমাকে আমার বউ হতে হবে না। আজ এই মুহূর্ত থেকে এই বাদশা আর তোমাকে বউ করার আশায় জ্বালাতন করবে না। Yes! খুলে দিয়েছি আমার মনের খাঁচা। তুমি মুক্ত পাখির মতো উড়ে যাও। তুমি ফিরে আসবে সেই আশায় আর কোনোদিন আমি পথে অপেক্ষায় থাকবো না। এই জীবনে আর কোনোদিন তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তোমাকে এই মন থেকে চিরবিদায়। গুড বাই। She is out of danger. আপনি দেখা করে আসুন।
নীলিমা, তুমি যদি মরে যেতে, তাহলে সত্যি আমি প্রেমকে খুন করা প্রেম কয়েদি হয়ে এই পৃথিবীর সবার কাছে কলঙ্কিত প্রেমিক হিসেবে চিহ্নিত হয়ে থাকতাম। বেনারসি গহনা পরে কবুল বলা, কবুল করা হচ্ছে সমাজের নিয়ম নীতি, আর সেই নিয়ম নীতি মানতে বাধ্য করে আমি তোমাকে পেতাম, কিন্তু তোমার মন পেতাম না। আর তাই সেই পাওয়াকে আমি চাই না, আমি চাই না। কিন্তু আমি তোমাকে চাই বাদশা, আমি তোমাকে চাই। এই জীবনে তোমাকে নিয়ে আমার চাওয়া পাওয়ার আশা শেষ। কেন এসেছ? তুমি কি করলে? আমার স্বর্গীয় ভালোবাসা ছলনার নরকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তাই দগ্ধ মনে তোমার কোনো স্মৃতিচিহ্ন রাখতে চাই না। প্রেমের সমাধি গড়া প্রেম কয়েদির মনটা নিয়ে এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনব না। যে মনটাকে খুন করে আমি প্রেমের সমাধি করতে চেয়েছি, সেই মনে প্রেমের বীজ বুনে বাগান বানাবো, ভালোবাসা ফুল ফোটাবো, আর আমি তার মালা গেঁথে তোমাকে পরাবো। সেই গলায় এখন ফাঁসির দড়ি শোভা পাবে, তাই অন্য কাউকে পরাও। ভুলে যাও আমার কথা, চলে যাও আমার জীবন থেকে। দুলা ভাই, দুধ কলা দিয়া পোষা সাপের কাজটা কি বুঝলা তো? বোঝাবুঝি শেষ হবে ওর 20 দাঁত ভেঙে দেবার পর, আর তাই সে ওঝার কাছেই যাব। মজার কথা শুনে হাসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছি না আসলাম বেগ। জান বাঁচানো ফরজ, তাই বাদশার হাত থেকে বেঁচে থাকার আশায় শালা দুলাভাই মিলে বাদশাকে গিলে খাবার জন্য আমার পায়ের সাথে হাত মিলাতে এসেছো। তো ভুলে গেছো মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। তবুও তোমার আমার শত্রু ওই 5-6 টুটি চেপে দাও। হ্যাঁ, তোমার আর আমাদের শক্তি এক হলে ওই একা 100 বাদশাকে দীর্ঘাত যেতে হবে মাটির তলে। পানি ছাড়া নৌকা চলে না, তেল ছাড়া বাতি জ্বলে না। আমি তোদের মতো বেঈমানদের কথাই কি করে গলবো? টাকার আগুন দিয়ে তোমার মনের মোমবাতিটাকে গলাবো। তাহলে এবার অপারেশন চালাবো, ওর বাপ মা আর বোনকে মশাল বানিয়ে ওকে জ্বালাবো। কি ভাইয়া, ভাইয়া কি তোমার দেখতে মন চাচ্ছে? হ্যালো, কি বললি? বাবা, আমি আসছি স্বপ্না। দাঁড়া বাদশা, তুমি? তোমাকে ছাড়া আমি একা হয়ে গেছি, এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না, তাই আমার যন্ত্রণা ভরা মনকে শান্তি দিতে এসেছি। প্লিজ বাদশা, আমাকে মাফ করে দাও। তোমাকে ভালোবাসার অধিকার দিয়ে আমাকে আপন করে নাও। চুপ করো, সরে যাও আমার সামনে থেকে। না, আজ আমার অধিকার আদায় না করে আমি ফিরবো না। নীলিমা, আমার বাবা হাসপাতালে, বহুদিন পর আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। প্লিজ আমাকে যেতে দাও, ছাড়ো আমাকে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। আজ তোমার অসুস্থ বাবার সামনে আমার ভালোবাসা ভিক্ষে চাইবো। আমার অনুমতি না নিয়ে তুই কেন ওকে আসতে বলেছিস? না বলে কি করব? খোদা না করুক বাবার যদি কিছু একটা হয়ে যায়,
তাহলে সারা জীবন তুমি ভাইয়ের কাছে দোষী হয়ে থাকবে। তোমার নিজের বিবেকের দংশনে তুমি শেষ হয়ে যাবে। আর তা যেন না হয়। তুমি আমাকে কথা দাও, আমার কথা তুমি রাখবে। পারবে না, কারণ সেই কথা রাখার আগেই আমি ওদেরকে দেওয়া কথা রাখবো। আমার ভাইয়ের হত্যার বদলা নেব, তোকে কিডন্যাপ করে নিয়ে যাব, রক্তের টানে তোর ভাই চলে আসবে আমার মরণ ফাঁদে, নির্মম ভাবে মারবো ওকে, নির্মম ভাবে। ও যদি মরার কাজ করে থাকে তাহলে ওকে মেরে ফেলো, তবু ওর পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার নিষ্পাপ মেয়ের দিকে হাত বাড়িও না। তোর সাহস কত এই বাদশার রক্তে হাত বাড়িয়েছিস? আজ তোর বুকটা ফেরে তোর কলিজাটা আমি দেখবো। আসলাম, চলে আয়, ওর সাথে পরে বুঝবো। আয় মৃত্যুর আগে শেষ কসম দিয়ে যাচ্ছি, ও যেন তোর বাবা আর আমার লাশ দহন করতে না পারে। কবরে মাটি দেওয়া তো দূরের কথা, ও যেন ভাইয়ের কাছে না আসতে পারে। পুলিশের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। এসো এসো, চারিদিক ঘিরে ফেলো, কেউ যেন পালাতে না পারে। বাবা 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 বাবা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কোথায় যাচ্ছ তুমি? ওরা আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে নীলিমা, ওরা আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে নীলিমা। এই দৃশ্য দেখা ছাড়া তোমার করার কিছুই নেই। তুমি কি ভুলে গেছো তোমার মায়ের কসমের কথা? তাছাড়া দেখছো না ওখানে তোমাকে ধরার জন্য পুলিশ পাহাড়ে রয়েছে। আমার ভাগ্যের কি নির্মম পরিণতি! একমাত্র আদরের ছেলে হয়েও শেষবারের মতো বাবা মার মুখটা দেখার সৌভাগ্য আমার হলো না। নিজের মনের আনন্দের জন্য আমি কতটা স্বার্থপর হয়ে প্রেমের পেছনে ছুটে বেরিয়েছি। পবিত্র প্রেমকে মূল্য দিতে গিয়ে কত বড় পাপ আমি করেছি। নিজের সংসারের সমস্ত সুখ শান্তি আমি কেড়ে নিয়েছি। আমাকে নিয়ে মা বাবার কত আশা আকাঙ্ক্ষা ছিল, সব ধূলিসাৎ করে দিয়েছি। সব যে মায়ের ঘরে জন্ম নিয়েছি, সেই মাকে, সেই জন্মদাতা পিতাকে আমারই কারণে খুন হতে হয়েছে। কত অপরাধী আমি,
কত বড় পাপী আমি। জীবনে তুমি রয়েছো, সেই জীবনে থেকে তুমি বাঁচতে পারবে না, আর তোমার জীবনের সাথে যারা জড়িত তাদের কেউ বাঁচাতে পারবে না। তাই চলো আমরা দূরে কোথাও চলে গিয়ে নতুন করে জীবন করি, সুখে সংসার করি। তুমি প্রেম করতে জীবনের নীতি জানি। একদম চুপ। আমি তোকে আমার মনের কথা বলে দিয়েছি। প্রেম, ভালোবাসা, বিয়ে, সংসারের পথ থেকে সরে দাঁড়িয়েছি। তুইও আমার জীবন থেকে সরে যা। থামো কেন? মারো, আমাকে মেরে ফেললেও আমি তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নিজের সুখের সংসার করার আশায় কারো দিকে হাত বাড়াবো না। তোমাকে ছেড়ে এক পাও কোথাও যাবো না। এখানে নিয়ে এলে কেন? এটা তো আকাশের বাড়ি। এটাই তোমার শেষ ঠিকানা। এসো। তুমি এখানে কেন? ভয় পাবার কিছু নেই, আমি তোমার নীলিমাকে সাথে নিয়ে এসেছি। চলো। নীলিমা? আরে বিশ্বাস করো, নীলিমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওকে বিয়ে করতে পারিনি বলে ভুলেও কোনোদিন আফসোসও করিনি। বিশ্বাস করো, যেদিন তুমি বিয়ে ভেঙে দিয়েছো সেদিন থেকে ওর স্মৃতি চিহ্ন আমরা মন থেকে মুছে ফেলেছি। সেদিন বিয়ে ভেঙে দেওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যা শোধরানোর জন্যই আমি ওকে নিয়ে এসেছি। আজকের পর থেকে আমি নীলিমার তোমার জীবনে দেখা দেব না। আমি বুঝতে পারছি না তুমি কি করতে চাইছো। আমি চাইতে আসিনি, আমি তোমার কাছে শেষ অনুরোধ নিয়ে এসেছি, আর তা হচ্ছে তুমি নীলিমাকে বিয়ে করো। কি বললে? নীলিমাকে বিয়ে করো। কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না। পারতে তোমাকে হবেই। না, আমি ওকে বিয়ে করব না। তুমি অদ্ভুত মানুষ। যখন আমি নীলিমাকে বিয়ে করতে চেয়েছি তখন তুমি আমাকে মেরে আত্মহত্যা করেছো, আর এখন বিয়ে করব না বলছি, তাই এখনই তুমি আমার প্রাণ কেড়ে নিতে চাইছো ভাই। মাফ করে দিও আকাশ, মাথায় রক্ত উঠে গিয়েছিল বলেই আমি অস্ত্র হাতে তুলে নিয়েছি। নীলিমার মতো মেয়েকে বউ করে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। তুমি ওকে এত সুখ দেবে, এত সুখ দেবে, যাতে দুঃখ ওকে স্পর্শ করতে না পারে। নীলিমা, তুমি ঠিকই বলেছ, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। আর তাই বলছি, ওই টাইগার টগর, আসলাম বেগ আর জাফর শেখ কখনো আমাকে আগের জীবনে ফিরে যেতে দেবে না। আর তাই ওদেরকে শেষ করে দিয়ে বেঁচে থাকতে পারলে বাঁচবো, আর না হয় মরবো। ভালো থেকো। বস, বাদশাহ এই বাড়িতেই আছে। তোর ওইদিকে যা। তোর ওইদিকে তুমি চল।
এসো নীলিমা। গাড়িতে ওঠো। গাড়িতে পানি যাচ্ছে, ওদের সারা কর। আমি হেলিকপ্টারে আসছি। এসো নীলিমা। ট্রেনে উঠে চাও নীলিমা। আমি তোমাকে মৃত্যুর মুখে ফেলে রেখে স্বার্থপরের মতো বেঁচে থাকতে চাই না। আমার ভালোবাসার কসম লাগে, ওঠো বলছি। যেন কবে শোনো, বাচ্চা বাচ্চা, আমি যাবো না। আই পাইলটের বাচ্চা, সামনে যা। নজর পায়, নজর কপালে, আমার নজর শত্রুর জানে, সেই শত্রুর হাতেই আমার জান শেষ হইল।